নমস্কার। আজকে আমাদের CNN24-এর বিশেষ আলোচনা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের আজকের রাজনৈতিক আলোচনার বিষয় হচ্ছে বরখলা আসনে কংগ্রেসের অবস্থান এবং টিকিট বিতর্ক। চলুন আজকে আমরা দেখে নেব বরখলা আসনে কংগ্রেসের টিকিট বিতর্ক নির্বাচনী অঙ্কের জন্য কি আদর্শ ত্যাগ করছে কংগ্রেস। বরখলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে ডক্টর অমিত কালওয়ারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্ত শুধু কংগ্রেসের নির্বাচনী কৌশল নয়, বরং দলের আদর্শিক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। বরাক উপত্যকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই সিদ্ধান্ত কংগ্রেসের সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপের চেয়েও বরং জেলা নেতৃত্বের রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন হিসেবেই বেশি প্রতীয়মান হচ্ছে। দীর্ঘদিনের কর্মীদের উপেক্ষা গত 3 দশকেরও বেশি সময় ধরে বরখলা অঞ্চলে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে একাধিক নেতা নিরলসভাবে কাজ করে গেছেন। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম সঞ্জীব রায়। দীর্ঘদিনের সাংগঠনিক কাজ, তৃণমূল স্তরের সংযোগ এবং রাজনৈতিক উপস্থিতির কারণে বরখলা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে সঞ্জীব রায়কে অধিকাংশ কর্মী ও সমর্থক স্বাভাবিক দাবিদার বলে মনে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের টিকিট গেল এমন একজনের হাতে যিনি মাত্র 4 মাস আগে দলে যোগ দিয়েছেন। শুধু সঞ্জীব রায় নয়, প্রার্থী নির্বাচনে দলে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তার মধ্যে প্রাক্তন রাজ্যিক মন্ত্রী, বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, এলিমুদ্দিন বরভূঁইয়া, জাহারুল বরভূঁইয়া। এই 4 জনের প্রত্যেকেরই নিজ নিজ এলাকায় শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কিন্তু তাদের কাউকে গুরুত্ব না দিয়ে কালওয়ারকে প্রার্থী করা কংগ্রেসের ভেতরে গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। আদর্শ নিয়ে প্রশ্ন, এই সিদ্ধান্ত দিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে কংগ্রেসের আদর্শিক অবস্থান নিয়ে। ঐতিহাসিকভাবে কংগ্রেসের সবসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ RSS এর এবং তার মতাদর্শের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। কিন্তু ডক্টর অমিত কালওয়ারের অতীত রাজনৈতিক পরিচয় এই অবস্থানের সঙ্গে স্পষ্ট বিরোধ তৈরি করেছে বলে একাংশের অভিযোগ। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী ডক্টর কালওয়ার একসময় RSS এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বিজেপির নেতা বর্তমান মন্ত্রী কৌশিক রায় তাকে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করেছিলেন। এছাড়াও জানা যায় তার পরিবারের মধ্যে RSS এর প্রভাব রয়েছে এবং তার মা এখনও এই সংগঠনের সক্রিয় সদস্য বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অতীতে RSS এর কয়েকজন শীর্ষ নেতার ডক্টর কালওয়ারের বাড়িতে আসা যাওয়ার ঘটনাও দেখা গেছে। সম্প্রতি বরাখাই চা বাগানের শতবর্ষ দুর্গাপূজা এবং বরম বাবা মন্দিরের দুর্গাপূজা যা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়, সেখানে ডক্টর কালওয়ারের উপস্থিতি নিয়েও এবার আলোচনা চলছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নির্বাচনী সুবিধার জন্য কি কংগ্রেস নিজের দীর্ঘদিনের আদর্শিক অবস্থান থেকে সরে আসছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে ডিলিমিটেশনের পর নতুন ভোট সমীকরণ। সাম্প্রতিক সীমা পুনর্নির্ধারণের ফলে বরখলা আসনে হিন্দু ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হিন্দি ভাষাভাষী চা বাগান সম্প্রদায়ের মধ্যে। এই নতুন সমীকরণ মাথায় রেখে কংগ্রেস হয়তো এমন একজনকে প্রার্থী হিসেবে আনতে চেয়েছে যিনি এই ভোট ব্যাংকের কাছে গ্রহণযোগ্য হতে পারেন। কিন্তু এই কৌশল যদি সত্যি হয়ে থাকে তবে সেটি কংগ্রেসের জন্য দ্বিমুখী ঝুঁকি তৈরি করতে পারে। একদিকে নতুন ভোটারদের আস্থা অর্জনের চ্যালেঞ্জ, অন্যদিকে দলের পুরনো সমর্থকদের মধ্যে বিভ্রান্তি, দলের ভেতরে অসন্তোষ। এই সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যে কংগ্রেসের সাংগঠনিক কাঠামোর মধ্যে দেখা যাচ্ছে। প্রবীণ নেতা সঞ্জীব রায় কংগ্রেসের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, যদিও তিনি এখনো দল ছাড়েননি। অন্যদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে যে এলিমুদ্দিন বরভূঁইয়া এবং জাহারুল বরভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে পারেন। যদি তা ঘটে তাহলে বরখলায় কংগ্রেসকে শুধু বিজেপির বিরুদ্ধে নয়, নিজ দলের আভ্যন্তরীণ বিভাজনের সঙ্গে লড়তে হবে। বৃহত্তর রাজনীতি প্রবণতার প্রতিফলন এই ঘটনাটি ভারতের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির একটি বড় প্রবণতাকেও সামনে নিয়ে আসছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ইতিমধ্যে বহু প্রাক্তন কংগ্রেস নেতাকে দলে নিয়ে নির্বাচনের সুযোগ দিয়েছে। এখনো কংগ্রেস যেন একই পথে হাঁটছে, প্রাক্তন বিজেপি এবং আরএসএস এর ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে রাজনৈতিক সুযোগ দেওয়ার মাধ্যমে। এটি রাজনৈতিক বাস্তবতা নাকি আদর্শিক আপোষ, তার চূড়ান্ত বিচার অবশ্য করবেন জনগণ। শেষ কথা, ডক্টর অমিত কালওয়ারের সামনে এখন এক কঠিন রাজনৈতিক পরীক্ষা, কারণ তার বিরুদ্ধে রয়েছে শক্তিশালী বিজেপি সংগঠন। কংগ্রেসের ভেতরের অসন্তোষ, ডিলিমিটেশনের পর পরিবর্তিত ভোট সমীকরণ এবং নতুন সংযুক্ত এলাকাগুলিতে কংগ্রেস বিরোধী মনোভাব এবং রাজনীতিতে শেষ কথা বলে ভোট বাক্স বরখলা এখন সেই পরীক্ষার ময়দানে। সেখানে নির্ধারিত হবে আগামী আসন্ন নির্বাচনে বরখলার অদূর ভবিষ্যতের সিদ্ধান্ত। নির্বাচনের অঙ্ক কি সত্যি আদর্শকে হার মানাতে পারে? চলুন দেখা যাবে আগামী নির্বাচনে বরখলায় কংগ্রেসে কি অবস্থান দাঁড়ায় এবং বিরোধী দল হিসেবে শক্তিশালী বিজেপি সংগঠন কি তার সমীকরণে এগিয়ে যেতে পারে, সেদিকে আমাদের সকলের চোখ থাকবে বলে মনে করি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ধন্যবাদ।